হাসরের ময়দানে এই যে আমার আমল নামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমল নামা উল্টাইয়া দেখবে আর বলবে, হায় আনিসুর রহমান, 6 মাস 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ল না। আমার উম্মত, আমি 23টা বছর চোখের পানি ফেললাম, আমি কত পাথরের আঘাত সইলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলাম, আমি দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম, আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য, উম্মতের জন্য কেঁদেছিলাম, বিনিময়ে এই আমল নামা। 30 বছর তুমি মুসলমান সুদ খায়, 30 বছর 40 বছর সুদ খায়। আপনার ঘরে 30 বছর টেলিভিশন চলে, নারী নাচ গান, এগুলো নবীজি দেখবে না? কথা বলেন না কেন? নবী এগুলো দেখবে না? কিছু বলবে না? না বলবে মাশাআল্লাহ, দারুণ আমল নামা নিয়ে আসছে, আসো তোমার জান্নাত বুঝাই দেই। না সুপারিশ মানে এই নাকি? কোনো নিয়ম কানুন নাই। নবীজি সুপারিশ করবে, কথার মানে কি? মানে নবীজি বলছে, উম্মত তোমার যা মন চাই তা গুনাহ করে মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তুমি আইসো কবরে, হাসরে, আমি শুধু সুপারিশ করে জান্নাত দিয়ে দেব, এই তো না? আমার বাপ, ইনসাফ করো ছেলেরা, তোমরাও ইনসাফ করো। প্রিয় ভাই আমার, ভাবতে শিখো। কেমনে দেখাইবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন, চোখের পানি ফেলবেন, বলবেন, উম্মত আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি আমারে এই হাসরের ময়দানে কেমনে পারলা এত বড় বেইজ্জতি করতে? যদি আল্লাহর দিকে ফিরে না আসে, চোখের পানি না ফেলো, এটা শোধ দিতে হবে, শোধ দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, ইনসাফ করে প্রত্যেকে আমরা, ওই ছেলে তোমরা ওটা বসছো কেন, নামো এখান থেকে, হয়তো ব্যাটকায় ব্যাক কলকাতা, নামো বেটা, এই বাচ্চা নামো না কেন এখান থেকে, এই অটো বাইকার অটো এটা সরান এখান থেকে, শিখান, নগদ শিখান, এটা আপনাদের সন্তান, এখন শিখাবেন আখলাক। বাচ্চা মানুষকে আপনারা সবাই মনে করছেন যে হুজুর ফুলাফাইন মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরে মিয়া, ফেলে রাখলে, ছেড়ে দিলে অযত্নে লোহা মাটির উপরে মাটি হয়ে যায়, অযত্ন আর অবহেলায় লোহা মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না। কাজে ছেড়ে দিলে অযত্নে অবহেলায় সুন্দর সন্তান নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ছেড়ে দিতে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেন নাই। 5 বছরের বাচ্চাকে তিনি আখলাক শিখাইছেন, 10 বছরের বাচ্চাকে নবীজি আখলাক শিখাইছেন, হাদিসে আছে। আপন নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা হাসান হুসাইন, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। নবীজি বলতেন, হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া, হাসান হুসাইন আমার দুনিয়ার 2টা ফুল। রাইহানাত মানে মানুষ যেমন ফুল থেকে ঘ্রাণ নেয়, আমি রাসূল আমার এই 2 নাতি থেকে আমার ঘ্রাণ নেই। এত প্রিয় ছিলেন এই হাসান, যিনি বড় জন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 বছর বয়সে একদিন মসজিদে নববীর বারান্দা থেকে একটা সদকার খেজুর, মান্নতের একটা খেজুর উনি মুখে দিছিলেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওনাকে দেখে নাতিকে ডাক দিয়ে বলছে, কাহ কাহ, মানে ওয়াক ওয়াক, ফেলো ফেলো, এটা ফেলো ফেলো। তো মুখ থেকে এটা ফেলাই দিছে, আর কাছে টেনে বলছে, আমা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা, নাতি তুমি জানো না আমরা নবী বংশ, আমাদের জন্য সাদকা মান্নত খাওয়া নিষেধ, অনুমতি নাই। আখলাক শিখাই দিছে। অথচ একটা খেজুর
ইচ্ছা করলে আরো 10টা খেজুর নবীজি ঘরের থেকে আইনা দিতে পারতেন। বুঝেন নাই কথাটা? তো দেওয়া তো যাইতো খেজুরটা, এখানে রাইখা দিতে পারতো। ফুলান মানুষ খাইছে, ঠিক আছে, আমার ঘরের থেকে আরো 10টা আইনা দেই। কিন্তু আখলাক তো শিখতো না সে। আজকে যদি না শিখাইতেন, সে কি আর জীবনে এটা শিখতো? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে খুব আদর করতেন, তাকে তিনি প্রয়োজনের মুহূর্তে ঠিকই কি শিখাইছেন? আখলাক শিখাইছেন। 10 বছরের সাহাবী আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের একজন সাহাবী, 10 বছর বয়স্ক, নবীজির সাথে একদিন খাইতে বসছে, একসাথে একই দস্তরখানে। তো ওই ছোট মানুষ, উনি বারবার হাত নাড়ানাড়ি করতেছিলেন, একবার এন্দিয়া লয়, একবার এন্দিয়া লয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, নবীজি ওনাকে বললেন, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। এই 3টা বিষয় নগদ আখলাক শিখাইছে। বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনের থেকে খাও, এরকম হাত নাড়া। আপনি বাবা কোনোদিন জিজ্ঞাসা করলেন না আপনার 14 বছরের ছেলেটারে যে বাপ তুমি এটা কার মতো চুল রাখছো? তুমি কিসের বাপ? তুমি কিসের অভিভাবক? আপনার সামনে ছেলেটা কোন বেঈমানের মতো চুল রাখছে তারে জিগাইলেন না? যে যার মতো চুল সাজলি হয় তোর আব্বানি, হয় তোর বাপনি, জিগাইলেন না? সে তোর প্রিয় হইল কেমনে? আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনে বেঈমান? এই মুসলমানের বাচ্চা বল বেটা, এখন দাঁড়ায় বল বেটা, কোন কাফের বেঈমান, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন ইহুদি, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত, তুই কেমনে ওই বেঈমানের মতো সাজলি? এই বেহায়া বল, বেহায়া তোদের যাদের চুলের কুম, বল বেটা এখন দাঁড়া। ওই বেঈমান তোর পছন্দ হইলো কেন? তোর রক্তে ইসলাম নাই বেটা? তোর মা মুসলমান না? তোর বাপ মুসলমান না বেটা? তোর দাদা দাদি মুসলমান না? ওরা সব বোকা, তুই চালাক হয়ে গেছ বেটা, তুমি পণ্ডিত হয়ে গেছ। কোন বেঈমানের অংশগ্রহণ করলাম? কেন সাজলা বেঈমান? তোমার নবী নাই, তোমার রাসূল নাই, তোমার আল্লাহ নাই, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখে নাই? কথা বলে না কেন? আল্লাহর নবীর চুল ছিল কিনা? নবীজির চুল মোবারক ছিল কিনা? তিনি চুল রাখতেন কিনা? তো তিনি কেমনে সাজলেন? এটা আমার পছন্দ হয় না কেন? নবীর সাহাবী ১.৫ লাখের চাইতে বেশি সাহাবী, লক্ষের চাইতে, ওনাদের চুল ছিল না মাথায়? তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে? তো তুমি দেখো না এটা? তোমার ধর্মকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তোমার রাসূলকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমলনামা দিয়া বলো যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান, আমার সুপারিশটা আপনি করেন হাশরের ময়দানে, এই যে আমার আমলনামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমলনামা উল্টাইয়া দেখবে আর বলবে, হায় আনিসুর রহমান, 6 মাস 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়ল না। আমার উম্মত, আমি 23টা বছর চোখের পানি ফেললাম, আমি কত পাথরের আঘাত সইলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলাম, আমি দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম, আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য, উম্মতের জন্য কেঁদেছিলাম, বিনিময়ে এই আমলনামা। 30 বছর তুমি মুসলমান সুদ খায়, 30 বছর, 40 বছর সুদ খায়। আপনার ঘরে 30 বছর টেলিভিশন চলে, নারী, নাচ, গান, এগুলো নবীজি দেখবে না? কথা বলেন না কেন? নবী এগুলো দেখবে না? কিছু বলবে না? না বলবে মাশাআল্লাহ, দারুণ আমলনামা নিয়ে আসছে, আসো তোমার জান্নাত বুঝাই দেই না। সুপারিশ মানে এই নাকি?
কোনো নিয়ম কানুন নাই। নবীজি সুপারিশ করবে, কথার মানে কি? মানে নবীজি বলছে, উম্মত তোমার যা মন চাই তা গুনাহ করে মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তুমি আইসো কবরে, হাসরে, আমি শুধু সুপারিশ করে জান্নাত দিয়ে দেব, এই তো না? আমার বাপ ইনসাফ করো, ছেলেরা তোমরাও ইনসাফ করো। প্রিয় ভাই আমার, ভাবতে শিখো। কেমনে দেখাইবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন, চোখের পানি ফেলবেন, বলবেন, উম্মত আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি আমারে এই হাসরের ময়দানে কেমনে পারলা এত বড় বেইজ্জতি করতে? আল্লাহর কাছে নবী যখন পেশ করবে, রব্বুল আলামিন আমার উম্মতের আমলনামা সুপারিশ করলাম, রব্বুল আলামিন বলবে, বন্ধু এটা কি আমলনামা দেখাল? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অর্থাৎ শয়তানকে যদিও দেখা যায় না, প্রত্যেকটা গুনাই শয়তান, প্রত্যেকটা নাফরমানি, প্রত্যেকটা মন্দ চিন্তা এটাই শয়তান। কাজে এটা স্পষ্ট, শয়তান কোনটা? যেটা গুনাহ এটাই শয়তান, যেটা গুনাহ এটাই কি? এই জন্য আল্লাহ বলছে নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু। মানে যদিও শয়তান আমাদের কাছে মনে হয় সে তো দেখি না আমি, না না, প্রতিটা গুনাই এটা কি? শয়তান। এটা তো প্রকাশ্যই। এই জন্য ভিন নারীর হাসি এটা প্রকাশ্য দেখা যায়, এইটাই শয়তান। হারাম ছবি এটাই শয়তান। তোমার অসৎ বন্ধু যে তোমার নারী ছবি অশ্লীল দৃশ্য দেখায়, আল্লাহর কথা ভুলায় দেয়, ওইটা বন্ধু না, এটাই শয়তান। এর উপরেই শয়তান সওয়ার আছে। মানুষ যেরকম তারা জিনের সালাম দেয়, তারা কোনো মানুষের উপরে জিন আনে। অনেক জিন সালাম দেয় না, অনেকে আলগা জিন আগে না, জিন কোন একটা কিছুর উপরে আসে, মানুষের উপরে আসে। তাদের এরকম কোন মানুষের উপরে তারা কি আনে, কথা বলে মনে হয় হেইতে, আসলে না, জিনে কথা, জিনে কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছে নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করে ইনশাআল্লাহ। এই রাত গভীরে চলো বাবা ভাই সবাই আমরা নিয়ত করি যে নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখিরাত ফিকির করবো ইনশাআল্লাহ। ছেলেরা বাবা কষ্ট করছো ভাই, গরমের মধ্যে আমরারও কষ্ট হয়েছে, সবাই মিলে আমরা সবর করছি। এত রাত অবধি সিজনের বড় মাহফিলও মানুষ এতক্ষণ বসে থাকে না, আপনারা কষ্ট করছেন, ছেলেরা অনেক সবর করছেন। আমি সবাই রে মোবারকবাদ জানাই। আল্লাহ সবাইকে এই ত্যাগ, এই কষ্টের উত্তম বিনিময় দান করেন। আল্লাহর জন্যই আমরা করছি, ঠিক না? আল্লাহ তাআলা এই মজমা, এই মাহফিল কবুল করেন। আমার আসলে মনে ছিল না, এখানে আসছি আর আমি দেখে চিনছি যে আমি আরেকবার আসছি এখানে, আগেও মাহফিল আইসা তখন ভালো লাগছে যে ছেলেদের সাথে আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিলাম, অনেকগুলো ছেলের সাথে একসাথে। পরে আমার মনে হয়েছে আল্লাহ তাআলা এই আলোকিত যুব সমাজকে বাস্তবিক অর্থেই এই সমাজ, এই দেশ, এই জাতির জন্য আলোকিত করে দেন। সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. أي الله رب العالمين পরওয়ারদিগার আলম, গুনাহগার গোলাম, রাত অর্ধেক পার হয়ে গেছে, অন্ধকার গভীর রজনীতে বৃষ্টি মুখর পরিবেশে আপনার ঘরের মধ্যেই মাওলা
এতটা লম্বা সময় ধরে বসেছিলাম মাওলা, আপনার কথাই শুনতেছিলাম। আখিরাতের ভয় হচ্ছিল, জাহান্নামের ভয় পাচ্ছিলাম মাওলা, কবরের ভয় হচ্ছিল মাওলা, আখিরাতের কথাই মনে পড়ছিল মাওলা। রাত গভীরে মাওলা গুনাহগার গোলাম হাত উঠিয়ে মাফ চাইলাম, আপনি মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন, মেহেরবান মাওলা মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন মাওলা, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না, আপনি তাড়িয়ে দিলে আশ্রয় মিলবে না, আপনি ফিরিয়ে দিলে ঠিকানা মিলবে না মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন, আয় রহিম আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন। আল্লাহ প্রতিটা মুমিনকে মাফ করে দেন, প্রতিটা ঈমানওয়ালাকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি মাওলা, আমাদের আগামী জিন্দেগি আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাত বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। মাওলা কিশোর যুবক এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, এদের চুল সুন্দর করে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন। নারীর আসক্তি থেকে হেফাজত করেন, মদের আসক্তি থেকে হেফাজত করেন, জুয়ার আসক্তি থেকে হেফাজত করেন, মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন। আল্লাহ অশ্লীলতা বেহায়াপনা থেকে হেফাজত করেন। আল্লাহ ছেলেদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, দাজ্জালের মোকাবেলায় কবুল করে নেন, মাহাদির পক্ষে আল্লাহ আপনি কবুল করে নেন। আলোকিত সুন্দর সমাজ গড়বার জন্য হিম্মত দান করেন, ইস্তেকামত দান করেন, এগিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন। বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, বাকি হায়াতে বরকত দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন, কওম ও মিল্লাতের ফিকির দান করেন, মানুষের দরদে দরদি হওয়ার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী আল্লাহ বিদেশের জমিনে আল্লাহ প্রতিনিয়ত তারা দোয়া চায় মাওলা, আল্লাহ ঈমান আমলের সাথে রাইখেন মাওলা, ঈমান আমলের সাথে রাইখেন মাওলা, সুস্থতার সাথে রাইখেন মাওলা, হালাল রুজি রোজগার করবার তৌফিক দান করেন। প্রবাসীর বিবি বাচ্চাকে নামাজি বানায় দিয়েন, চরিত্রবান বানায় দিয়েন। আল্লাহ আমাদের প্রত্যেকের আয় রোজগারে বরকত দান করেন, আমার দেশের উপরে রহমত বরকত নাজিল করেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন, রেহাই দান করেন। আল্লাহ যুবকদের এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন, মসজিদখানা কবুল করে নেন, ইমাম মুয়াজ্জিন খতিব
কমিটি, মুসল্লি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।